আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের আনত তল বরাবর কাজ শক্তি উপপাদ্য প্রয়োগ করে গতিরোধকারী বল নির্ণয় করব। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, 2000 কেজি ভরের একটি গাড়ি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি রাস্তা ধরে 16 ms ইনভার্সন বেগে নিচে নামার সময় চালক ব্রেক প্রয়োগ করায় গাড়িটি 40 মিটার দূরত্ব অতিক্রম করার পর থেমে যায়। প্রথম প্রশ্ন, গাড়িটির আনত তলের প্রতিক্রিয়া হিসাব করো। আর দ্বিতীয় প্রশ্ন, কাজ শক্তি উপপাদ্য প্রয়োগ করে গাড়িটির উপর গতি প্রতিরোধকারী বল নির্ণয় করো। তাহলে আনত তল, তাহলে এইরকম আনত তল, এটা হচ্ছে ভূমি, এরকম আনত তল বরাবর গাড়িটা নামে। তাহলে আনত তল বরাবর নামে, আর ওই তল ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এই যে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত তল, তাহলে এই যে ভূমির সঙ্গে, এই যে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণে এই আনত তল বরাবর একটি বস্তু নামে। তাহলে এখানে যদি বস্তুর ভর এম সমান কতটা আছে? 2000 কেজি। আর এখানে ভূমির সঙ্গে উৎপন্ন কোণ কত? 30 ডিগ্রি। তাহলে আমরা যদি ভূমির সমান্তরাল রেখা অঙ্কন করি, তাহলে এটা হচ্ছে কত? 30 ডিগ্রি। এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত? 60 ডিগ্রি। তাহলে এই আনত তল ভূমির সঙ্গে উৎপন্ন কোণ করে কত? 30 ডিগ্রি। আর এই আনত তল উলম্বের সঙ্গে উৎপন্ন কোণ কত? 30 ডিগ্রি। উলম্বের সঙ্গে উৎপন্ন কোণ কত? 60 ডিগ্রি। তাহলে আনত তলের উলম্বের সঙ্গে উৎপন্ন কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে থিটা সমান আমরা লিখলাম 60 ডিগ্রি, জি সমান 9.8। তাহলে ওজন mg এর উলম্ব উপাংশ, আমরা ওজন যদি এই বাহুতে কল্পনা করি যে এই বাহু বরাবর ওজন আছে, আমরা ওজনের শীর্ষ থেকে তলের উপর লম্ব অঙ্কন করি। তাহলে তলের উপর লম্ব অঙ্কন করলে এখানে 90 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে তল, তাহলে ওজন mg এর উলম্ব উপাংশ। তাহলে আমরা জানি উলম্ব উপাংশ, ওজনের উলম্ব উপাংশ কি হবে? mg sin থিটা। উলম্ব উপাংশ mg sin থিটা। m কত? 2000 কেজি, জি হচ্ছে 9.8, আর sin কত? 60 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 16,974 নিউটন। তাহলে এটা হচ্ছে ওজনের উলম্ব উপাংশ, অর্থাৎ এই তল যে আছে, গাড়ি তলের নিম্ন দিকে বল প্রয়োগ করে কত? 16,974 কেজি। তাহলে তলে উপর দিকে বল প্রয়োগ করে ওই 16,974 নিউটন। তাহলে প্রতিক্রিয়া বল আছে 16,974 নিউটন। এখন পরের প্রশ্ন, কাজ শক্তি উপপাদ্য প্রয়োগ করে গাড়িটির উপর গতি প্রতিরোধকারী বল নির্ণয় করো। তাহলে এখানে বস্তুর গাড়ির ভর দেওয়া আছে কত? এম সমান 2000 কেজি। আর এখানে থিটা, ওই এই আনত তল উলম্বের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? যা আমরা পূর্বের প্রশ্ন দেখেছি যে এই আনত তল উলম্বের সঙ্গে উৎপন্ন কোণ করে কত? 60 ডিগ্রি। যে এখানে কত? এই আনত তল ভূমির সঙ্গে উৎপন্ন করে কত? 30 ডিগ্রি। তাহলে আমরা যদি ভূমির সমান্তরাল একটা রেখা কল্পনা করি, তাহলে এখানেও 30 ডিগ্রি একান্তর কোণ। তাহলে এটা যদি 30 হয়, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আনত তল উলম্বের সঙ্গে উৎপন্ন কোণ করে কত? 60 ডিগ্রি। তাহলে থিটা সমান 60 ডিগ্রি। আর ভি নট, গাড়িটা কত বেগে, আদি বেগ কত? এত বেগে চলা শুরু করে 16 ms ইনভার্সন, ভি নট হচ্ছে 16, আর এস 40 মিটার পর থেমে যায়। তাহলে 40 মিটার, এস সমান 40 মিটার। তাহলে তল বরাবর, এখানে ধরি আমরা তল বরাবর গাড়ি কর্তৃক প্রযুক্ত বল, গাড়ির ইঞ্জিন যে বল প্রয়োগ করবে তার বল হচ্ছে এফ। আর তল বরাবর গাড়ির ওজনের উপাংশ, তাহলে ওজনের শীর্ষ যে এইটা, ওজনের শীর্ষ, এখান থেকে আমরা যদি লম্বটা নিই, তাহলে ওজন হচ্ছে mg। তাহলে ওজনের এই যে উলম্ব উপাংশ mg sin থিটা, আর ওজনের অনুভূমিক উপাংশ এই তল বরাবর উপাংশ কত হয়? তল বরাবর উপাংশ হচ্ছে mg cos থিটা। তাহলে তল বরাবর গাড়ির ওজনের উপাংশ কত হবে? mg cos থিটা। তো ওই তল বরাবর গাড়ির বল কত? f। আর তল বরাবর ওজনের উপাংশ কত? mg cos থিটা। তাহলে তল বরাবর মোট প্রযুক্ত বল, তাহলে মোট প্রযুক্ত হবে গাড়ি কর্তৃক প্রযুক্ত বল হচ্ছে f, আর ওজনের জন্য প্রযুক্ত বল হচ্ছে mg cos থিটা। তাহলে এই দুটো যোগ করলাম, তাহলে তল বরাবর এটা প্রযুক্ত বল। তো তল বরাবর প্রযুক্ত বল আর তল বরাবর সরণ কত? তাহলে তল বরাবর সরণ হচ্ছে 40। তাহলে বল দ্বারা কৃত কাজ, তাহলে বল হচ্ছে এফ প্লাস mg cos থিটা, আর ওই তল বরাবর সরণ হচ্ছে কত? সরণ হচ্ছে এস। তাহলে এটা বল দ্বারা কৃত কাজ। কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে বল দ্বারা কৃত কাজ গতি শক্তি পরিবর্তনের সমান। তাহলে বল দ্বারা কৃত কাজ, তাহলে কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী বল দ্বারা কৃত কাজ, তাহলে এফ প্লাস mg cos থিটা ইনটু এফ। তাহলে এই বল দ্বারা কৃত কাজ এটা গতি শক্তি পরিবর্তনের সমান। তাহলে গতি শক্তির পরিবর্তন হচ্ছে হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ভি নট স্কয়ার। তাহলে এফ mg cos থিটা এস থাকলো। এখানে যেহেতু গাড়িটির শেষ বেগ 0, তাহলে হাফ এম ভি স্কয়ার এটা 0, তাহলে এখানে থেকে মাইনাস হাফ এম ভি নট স্কয়ার। তাহলে এফ প্লাস mg cos থিটা, তাহলে এস আমরা যদি ভাগ করে দেই, তাহলে এখানে হচ্ছে এম ভি নট স্কয়ার ভাগ 2s। তাহলে এ প্লাস, এখন এম এর মান আছে 2000 গুণন 9.8 cos 60 ডিগ্রি, আর এখানে মাইনাস এম এর মান আমরা লিখলাম 2000, ভি নট আছে 16 এর উপর স্কয়ার ভাগ হচ্ছে 2 গুণন এস এর মান হচ্ছে 40।
তাহলে এফ এটাকে হিসাব করলে বের হয় ৯,৮০০, আর এইদিকে হিসাব করলে হয় ৬,৪০০। তাহলে আমরা যদি তাহলে এফ রাখলাম, এটা এর পাশে হিসাব করলে কত হয়, এটা টোটাল হিসাব করলে মাইনাস ১৬,২০০ নিউটন। তাহলে এফ এই যে গাড়ির কর্তৃক প্রযুক্ত বল, তাহলে গাড়ি কর্তৃক প্রযুক্ত বল হচ্ছে মাইনাস ১৬,০০০ নিউটন। তাহলে গাড়ি কর্তৃক প্রযুক্ত বল যদি ১৬,০০০ নিউটন হয়, তাহলে ওর সমান পরিমাণ গতিরোধকারী বল, তাহলে গতিরোধকারী বল হবে ১৬,২০০ নিউটন।